মনিকা কবির মেয়েটা বড় একটি বেয়াদব। সে বলে যে রাশিয়া থেকে এসেছে, তার বাবা ভারতের, তার মা নাকি রাশিয়ার। সে বাংলাদেশে এসে বিভিন্ন বাইরের দেশের যে কৃষ্টি কালচার সেটা সে বাংলাদেশে অ্যাপ্লাই করতে চাচ্ছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে সে ড্রেস চেঞ্জ করছে, দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে, আবার দেখা যাচ্ছে যে ট্রেনের ভিতরে যুবকের কোলে সে শুয়ে পড়েছে, আবার দেখা যাচ্ছে যে একজন মুরব্বী তার পাশে হেঁটে যাচ্ছে, কোনো মতে একটু ব্যাগটা লেগেছে, সাথে সাথে সে মুরব্বীর উপর আক্রমণ করা শুরু করেছে। এমনভাবে সে বাংলাদেশের ভিতরে এসে বাইরের দেশের কৃষ্টি কালচার ফলো করতে চাচ্ছে এবং সে কিভাবে ভাইরাল হতে হয় এগুলো সে খুব ভালো করেই বোঝে। এইভাবে এসে বাংলাদেশে, যেখানে 95% মুসলমান বসবাস করে, রমজান মাসে, রমজান মুবারক মাসে এসে বিভিন্নভাবে যে অশ্লীল কাজ করে যাচ্ছে এবং অশ্লীল ভাষায় মানুষকে কথা বলছে এবং তার যেই কাপড় এগুলো ড্রেস চেঞ্জ করছে রাস্তার মাঝখানে, অবশ্যই এটা জঘন্যতম একটি অপরাধ এবং সে অনেকভাবে বেয়াদবি করছে মুরব্বীদের সাথে, মুরব্বীদেরকে আঘাত করছে। অবশ্যই বাংলাদেশের একজন আইনজীবী, তিনি তার ব্যাপারে মামলা করেছে, তার বিরুদ্ধে মামলা করেছে। আমরা তাকে ধন্যবাদ জানাই, তাকে আমরা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। আমরা তার পক্ষে একমত। যিনি আইনজীবী একজন জান্নাতুল ফেরদৌস নামে, তিনি তার নামে মামলা করেছেন, আমরা তার পক্ষে আছি। এবং যারা এভাবে বাংলাদেশে, যেখানে 90% 95% মুসলমান বসবাস করে, এখানে এসে রমজান মুবারক মাসে অনেকে আলহামদুলিল্লাহ পর্দা করা শুরু করেছে, অনেক ছেলেরা আলহামদুলিল্লাহ সঠিক পথে ফিরে আসছে, এখানে এসে সে অশ্লীল দৃশ্য মানুষের সামনে প্রকাশ করবে, আবার তার দিকে তাকালে আবার দেখা যাচ্ছে অনেকভাবে বেয়াদবি করবে। এই যে সে দৃশ্যগুলো করছে, অবশ্যই এগুলো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তাকে করতে হবে। আর না হলে যদি সে এই দেশে এসে উল্টাপাল্টা করে, এ দেশ থেকে তাকে তাড়িয়ে দিতে হবে।